আঙ্কেল বলল, বাবা তোমার বাসা কোথায় আর তোমার আব্বু আম্মু কোথায়? মুহূর্তে আমার মনটা আরও খারাপ হয়ে গেল। আমি নরম সুরে বললাম, আসলে আমি এই শহরে নতুন আসছি আর আমাকে আমার আব্বু আম্মু বাসা থেকে বের করে দিচ্ছে। আঙ্কেল অবাক হয়ে বলল, বাসা থেকে বের করে দিচ্ছে মানে? তারপর আমি আঙ্কেলকে সব কিছু খুলে বললাম। আঙ্কেল বলল, মন খারাপ করো না বাবা, আমি আছি তোমার পাশে, তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা আঙ্কেল। আঙ্কেল চলে গেল আর আমি ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। একটু পরে আঙ্কেল খাবার নিয়ে আসলো, আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। কোনোভাবে দুদিন পার করলাম বদ্ধ রুমে। আজকে আমাকে রিলিজ দিবে। ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে আঙ্কেলের সাথে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি একটা দামি গাড়ি পার্কিং করা আছে। আমরা সেটাতে উঠলাম এবং একটা রাজপ্রাসাদের মতো বাসায় আসলাম। তবে ওই বাসাটা আমাদের ছিল না, আমার আব্বুর বাসার থেকেও অনেক বড় বাসা ছিল। তারপর আঙ্কেল আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমটা দেখতেছি, এমন সময় আঙ্কেল এসে বলল, বাবা তোমার রুমটা কি পছন্দ হয়েছে? আসলে রুমটা অনেক সুন্দর ছিল, বেশ গুছগাছ ছিল, আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল আমার পছন্দ হয়েছে। আপনি কি এই বাসায় একাই থাকেন? আঙ্কেল বলল, হ্যাঁ বাবা। আমি বললাম, আঙ্কেল এই রুমে আগে কে থাকতো?